I scare at the quantity of 100 words. অর্থাৎ তিনি বলছেন যে আমি খুব কম সময় আছে যে 100 ওয়ার্ডের বেশি কথা বলেছি, কিন্তু সেই সময়টা বাদে কোন সময় সেটা হচ্ছে যখন তিনি বিতর্ক প্রতিযোগিতা করতেন। And indeed do not remember that I ever spoke 3 sentences together in my whole life. এবং তিনি বলছেন যে অবশ্য আমার জীবনে আমি কখনো একসাথে 3টা সেন্টেন্স বলেছি কিনা সেটা আমার সেভাবে মনে পড়ে না। Once I was in this learn body বলতে যখন আমি পড়াশোনা করতাম অধ্যয়নরত অবস্থা, I applied myself with so much diligence to my studies. আমি আমার জীবনকে বা আমি আমার বডিকে আমার সব ধ্যান জ্ঞান মগ্ন সবটুকু আমার অধ্যয়নের উপর প্রয়োগ করেছিলাম, অধ্যয়ন শুরু করে দিয়েছিলাম। খুব যত্ন সহকারে অধ্যয়ন করছেন এটা বোঝা যাচ্ছে এই সেন্টেন্স থেকে। That there are very few books, celebrated books, either in the learned or modern tongues. আচ্ছা, এখানে লার্নড বলতে ইংরেজি ভাষাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, আর মডার্ন টার্মস বলতে বিদেশি অন্যান্য যেগুলো সেলিব্রেটেড ভাষা যেমন ফ্রেঞ্চ বা স্প্যানিশ এই ভাষাগুলো বোঝানো হচ্ছে। তো এখানে দেখো দ্যাট দেয়ার আর ভেরি ফিউ সেলিব্রেটেড বুকস, এখানে তিনি বলছেন যে খুব কম সংখ্যকই খ্যাতিমান বই ছিল, সেটা ইংরেজি ভাষার হোক বা সেটা মডার্ন কোনো ভাষার হোক, which I am not acquainted with, যেগুলোর সাথে আমার পরিচয় নেই। অর্থাৎ acquainted with বলে তিনি বলছেন পরিচয় নেই এরকম কিছু বিষয়, not acquainted with। তো তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে সব সেলিব্রেটেড বুক তার পড়া হয়ে গেছে অলরেডি, কারণ তিনি কি করেছেন তার ধ্যান জ্ঞান সব সময় সবটুকু তার অধ্যয়নের উপরে ছিল, এই জন্য তিনি বলছেন লার্নড বডি। Upon the death of my father, আমার পিতার মৃত্যুর পর, I was resolved to travel into foreign countries. আমি সিদ্ধান্ত নিলাম আমি বিদেশি যে দেশগুলো আছে সেই দেশগুলো ভ্রমণ করব। And therefore left the university with the character of an old uncountable fellow. আমি যখন ইউনিভার্সিটিটা ত্যাগ করলাম তখন আমার সাথে একটা তকমা চলে আসলো, সেই তকমাটা হচ্ছে যে আমি একজন অদ্ভুত প্রকৃতির মানুষ এবং বেহিসাবি, আমার কোনো হিসাব নেই, কারণ আমি ইউনিভার্সিটি ত্যাগ করতেছি এমন একটা ক্যারেক্টার নিয়ে। দ্যাট হ্যাড এ গ্রেট ডিল অফ লার্নিং, যেটা ছিল আমার শিক্ষার গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইফ আই উড বাট শো ইট, তবে আমি যদি এটা দেখাতাম, কিন্তু দেখানো খুব একটা বেশি সময় পাইনি। তিনি যে বিষয়গুলো পড়েছেন বা দেখেছেন এই বিষয়টার কথা তিনি আবার মনে করে দিচ্ছেন যে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পড়েছি, কিন্তু সেটা আমি খুব একটা জনসম্মুখে দেখানোর চেষ্টা করিনি। An insatiable thirst after knowledge, জ্ঞানের পিছনে এক অতৃপ্ত তৃষ্ণা, carried me into all the countries of Europe, আমাকে ইউরোপের সকল দেশে ভ্রমণ করার জন্য টেনে নিয়ে গেছে। In which there was anything new or strange to be seen, যেখানে স্ট্রেঞ্জ বা অদ্ভুত কোনো কিছু বা নতুন কোনো কিছু দেখার মতো আছে বা বোঝার মতো আছে, সেখানে আমি ছুটে চলে গিয়েছি। নেই শুধু তাই নয়, নেই বলতে শুধু তাই নয়, to such a degree was my curiosity raised, আমার কৌতূহল এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে that having read the controversies of some great men concerning the antiquities of Egypt, অর্থাৎ যে মিশরের প্রত্নতাত্ত্বিকতা সম্পর্কে যে মহাপুরুষরা যে কন্ট্রোভার্সি করেছে সেই কন্ট্রোভার্সিগুলো আমার প্রায় সব পড়া শেষ এবং এখানে আমিও মাঝে মধ্যে নাক গলাতে যাচ্ছি। I made a voyage to Grand Cairo, আমি মহিয়ান সে কায়রো শহরে ভ্রমণ করেছি। On purpose to take the measure of a pyramid, পিরামিডের পরিমাপ করার জন্য, মেজার বলতে পরিমাপ করা, সেই পিরামিডের পরিমাপ করার উদ্দেশ্যে আমি সেখানে ভ্রমণ করেছি। শুধু তাই না, সেখানে দেখার উদ্দেশ্যে, অর্থাৎ এখানে তিনি আবার একটা জোর দিতে চাচ্ছেন মিশরের সেই প্রত্নতাত্ত্বিকতা সম্পর্কে তিনি যে বিষয়গুলো পড়েছেন তার একটা উদাহরণ তিনি এখানে দিতে চাচ্ছেন। And as soon as I had set myself right in that particular, আর যখন আমি নিজেকে যথাযথভাবে সব জ্ঞানগুলো আহরণ করা হয়ে গেছে প্রত্যেকটা স্থান থেকে বা সবকিছু সেখানে দেখা শেষ, return to my native country with great satisfaction, পূর্ণ সন্তুষ্টি নিয়ে সেখান থেকে আমি আবার আমার এলাকায় ফিরে এসেছি। নেটিভ কান্ট্রি বলতে নিজ দেশে। I have passed my later years in this city, আমার জীবনের অধিকাংশ সময় এখানে পার করেছি পরবর্তী যে বছরগুলো, where I am frequently seen in most public places, যেখানে আমাকে মাঝে মধ্যেই পাবলিক স্পেসেস বলতে জনসাধারণের যে জায়গা বা সরকারি যে জায়গা সেখানে আমাকে দেখা যায়। Though there are not above half a dozen of my select friends that know me, সেখানে অবশ্য 6 জনের বেশি, হাফ অফ ডজন বলতে 6 জন,
ছজনের বেশি আমার সিলেক্ট ফ্রেন্ড ছিল না বা আমার বন্ধু ছিল না যারা আমাকে চিনে। Of whom my next paper shall give a more particular account, যাদের সম্পর্কে আমার পরবর্তী যে লেখাগুলো আসবে সেখানে পুরোপুরি বর্ণনা দেওয়া হবে। There is no places of general resort wherein I do not often make my appearance. এখানে বলছেন যে সেখানে জেনারেল এমন কোনো রিসোর্ট ছিল না বা জনসম্মুখে বসার জন্য যে জায়গা বা আনন্দ উপভোগের যে জায়গা, এমন কোনো জায়গা ছিল না সেখানে যে জায়গাতে আমার উপস্থিতি নেই বা যে জায়গাতে আমি সেখানে যাইনি। Sometimes I am seen thrusting my head into round of politicians at wheels. তিনি বলছেন মাঝে মধ্যে আমি হুইলসের যে কফি হাউস বা হুইলসের এলাকার সেখানে যে পলিটিশিয়ানরা মাঝে মাঝে কথা বলতো বা বিতর্ক প্রতিযোগিতা করতো, আলোচনা করতো, সেখানেও মাঝে মধ্যে তিনি মাথা দিতেন বা নাক গলাতে চাইতেন। And listening with great attention to the narratives that are made in those little circular audiences. অর্থাৎ আমি যে তারা বিতর্ক প্রতিযোগিতা করতো সেগুলো খুব মনোযোগ সহকারে শুনে থাকি তাদের সেই বক্তাদের। Sometimes I smoke a pipe at Child's. মাঝে মধ্যে আমি চাইল্ডে, এখানে এটা একটা কফি হাউস বা বসার জায়গা, তো সেই চাইল্ডেও মাঝে মধ্যে তিনি ধূমপান করেন। পাইপ বলতে ধূমপান, ঠিক আছে, নল দিয়ে যে স্মোক করা সেটা। And whilst I seem attentive to nothing but the postman, a newspaper, overhear the conversation of every table in the room. তিনি বলছেন যে তিনি এত পরিমাণ গভীর মনোযোগ দিয়ে সেই বিতর্ক প্রতিযোগিতা শুনতেন বা আলোচনা শুনতেন যে একজন পোস্টম্যান যখন নিউজ পেপার নিয়ে আসতো সেদিকে তার ভ্রুক্ষেপ নাই, তার ভ্রুক্ষেপগুলো বিভিন্ন টেবিলে তারা কিভাবে আলোচনা করছে, কি আলোচনা করছে সেদিকে তার ভ্রুক্ষেপ ছিল। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যে তিনি যে কনভারসেশন গুলো শুনেন, তিনি যে বিতর্ক প্রতিযোগিতাগুলো শুনেন খুব মনোযোগ সহকারে। I appear on Sunday nights at St. James Coffee House. তিনি বলছেন যে আমাকে মাঝে মধ্যেই রবিবারে সেন্ট জেমসের যে কফি হাউস সেখানে দেখা যায়। And sometimes join the little committee of politics in the inner room. মাঝে মধ্যে অভ্যন্তরীণ রুমে যে পলিটিক্যাল যে কমিটি বসানো হয় সেখানেও তিনি মাঝে মধ্যে উপস্থিত হতেন। As one who comes there to hear and improve. অর্থাৎ সেখানে কেন যাওয়া হয় ইনার রুমে, তার একটা উদ্দেশ্য এখানে বলা হচ্ছে। অর্থাৎ এখানে যারা আসে তারা পলিটিক্সের বিষয়গুলো শোনার জন্য এবং পলিটিক্যাল যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারকে ইমপ্রুভ করার জন্য তারা এখানে আসে, অর্থাৎ শিখতে আসে। My face is likewise very well known at the Grecian, the Coquetry, and in the theaters both of Drury Lane and the Haymarket. অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আমার ফেস বা তার চেহারা সমানভাবে সব জায়গাতেই পরিচিত ছিল। সেটা কোথায়? এটা দ্য গ্রেসিয়ান, দ্য কোকোয়াট্রি এবং দুটা থিয়েটারের কথা বলা হয়েছে, একটা জুরি লেন আর একটা হচ্ছে হিল মার্কেট, সব জায়গাতে সমানভাবে তার যাতায়াত ছিল। I have been taken for a merchant upon the exchange for above these 10 years and sometimes passed for a Jew in the assembly of stock jobbers at Jonathan's. অর্থাৎ তিনি বলছেন আমাকে 10 বছরের উপরে এক্সচেঞ্জের একজন বণিক হিসেবে নেওয়া হয়েছিল এবং কখনো কখনো স্টক চেঞ্জের যে ব্যবসায়ীরা থাকতো বা ঠিকাদার থাকতো তাদের সমাবেশ, সেই সমাবেশেও একজন ইহুদির পক্ষে তিনি কাজ করেছেন। ইন শর্ট, wherever I see a cluster of people, সংক্ষেপে তিনি বোঝাতে চাচ্ছেন যে যেখানে তিনি জনসমাগম দেখেছেন, ক্লাস্টার অফ পিপল বলতে লোকদের সমাগম দেখা বা ভিড় দেখা, I always mix with them, আমি সবসময় তাদের সাথে মিশতাম। Though I never open my lips but in my own club, যদিও আমি আমার বন্ধু বান্ধবের কাছে ছাড়া, ক্লাব বলতে সঙ্গ, অর্থাৎ বন্ধু বান্ধবের কাছে ছাড়া তিনি কোথাও মুখ খুলতেন না, তারপরেও তিনি সেখানে তাদের সাথে মিশতেন। Thus I live in the world rather as a spectator of mankind than as one of the species. অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন এইভাবে আমি পৃথিবীতে একজন দর্শক হিসেবে জীবন পরিচালনা করেছি, চলাফেরা করেছি একজন সক্রিয় মানুষ হওয়ার পরিবর্তে। By which means I have made myself a speculative statesman, soldier, merchant and artisan. যার অর্থ আমি নিজেকে একজন অনুমানক, স্টেটসম্যান বলতে রাজনীতিবিদ, সোলজার সৈনিক, মার্চেন্ট বণিক এবং আর্টিসান বলতে কারিগরি বানিয়েছি। কারিগর বলতে এখানে বুঝাচ্ছেন যে একজন ইহুদিকে তিনি সহায়তা করেছেন 10 বছরের বেশি, তিনি স্টক চেঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে।
উইদাউট ইভার মিডলিং উইথ এনি প্র্যাকটিক্যাল পার্ট ইন লাইফ। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি জীবনে কখনো তাদের এগুলোর সাথে সম্পর্কে যুক্ত ছিলাম না, তারপরে এই বিষয়গুলো ভালো জানি। কোন বিষয়গুলো? পলিটিক্স, আর্মি, বিজনেস, এই বিষয়গুলো নিয়ে। I am very well versed in the theory of a husband or a father. তিনি বলছেন যে আমি স্বামী বা পিতার সম্পর্ক যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো বেশ পারদর্শী। অর্থাৎ তিনি ফ্যামিলিয়ার যে সম্পর্ক বিষয় বলা হয় সেই বিষয়গুলো সম্পর্কে তিনি খুব পারদর্শী। and can discern the errors in the economic, business and diversion of others. এবং অন্যের অর্থনীতি, ব্যবসা এবং বিকল্প রাস্তার যে ত্রুটিগুলো তিনি সেই বিষয়গুলো খুব ভালোভাবে জ্ঞান রাখেন। better than those who are engaged in them. অর্থাৎ তিনি বলছেন যে এর সাথে যারা সরাসরি সম্পর্কযুক্ত ব্যবসার সাথে বা অন্যান্য বিষয়গুলোর সাথে, তারা যে বিষয়গুলো সম্পর্কে জানে না বা যে সম্পর্কে তারা যতটুকু জানে তার সাথে ভালো তিনি জানেন। সেটা যদিও তিনি তার সাথে শারীরিকভাবে সম্পর্কিত না, সরাসরি সম্পর্কযুক্ত না, বরং তিনি দেখে দেখে, তিনি নিজেকে দর্শক বলছেন, দেখে দেখে গবেষণা করে তিনি এই বিষয়গুলো তাদের সাথে মোটামুটি ভালো জানেন। As standards by discovers flaws which are at to escape those who are in the game. এই সেন্টেন্সটার মাধ্যমে বোঝানো হচ্ছে সাধারণ একজন দর্শক হিসেবে আমি কোন চক্রান্তের মধ্যে নেই, অর্থাৎ রাজনীতির মধ্যে তিনি নেই, এই কথা বোঝাচ্ছেন। এছাড়াও তিনি বলছেন যে যারা এর মধ্যে আছে তারা সবসময় পালানোর চেষ্টা করে, কারণ এই চক্রান্ত নিয়ে তাদের কাজ করে, রাজনীতিকে বোঝানো হচ্ছে এখানে। আর এর পুরোপুরি অর্থ দ্বারাই তিনি কোনো রাজনৈতিক সংস্থার সাথে, কখনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কযুক্ত নন বা কোনো ঝামেলার সাথে সম্পর্কযুক্ত নন। I never exposed any part with violence. অর্থাৎ তিনি বলছেন আমি কখনোই কোনো সহিংসতার সাথে থাকতে চাই না বা সমর্থন করি না। And am resolved to observe an exact neutrality between the Whigs and Tories. এবং তিনি বলছেন আমি রাজনীতিতে দৃঢ়ভাবেই নিরপেক্ষ থাকতে চাই। হুইগ বা টরি দুটো রাজনৈতিক দল, একটা হচ্ছে হুইগ আর একটা হচ্ছে টরি। এই হুইগ বা টরি দুই দলের কাছ থেকে তিনি নিরাপদ দূরত্বে থাকতে চান।